যখন মনে হয় সব রাস্তা বন্ধ, চারিদিক থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, এক মুহূর্ত দাঁড়ান। শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। স্বাগতম সনাতন বাণীতে। আজ আমরা সেই অমৃত বাণীর সন্ধান করব, যা আপনার ভেতরের সমস্ত দ্বিধা ও ভয় দূর করে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন যখন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয়, তখন পুরানো ভুলের পুনরাবৃত্তি করবেন না। কিসের এত অহংকার? সময় আর ভাগ্য, এদের ওপর কখনো পুরোপুরি বিশ্বাস করতে নেই। কারণ সকাল তাদেরও হয় যাদের দিনটা খুব খারাপ যায়। জীবনে যদি সফল হতে চান, তবে এই তিনটে জিনিস সবার আগে রাখুন। 1. শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার, আর ভগবানের আগে আপনার মা বাবা। যে মানুষ এই সত্যটি মেনে চলে, তার জীবনে কোনোদিন কঠিন পরিস্থিতি আসতেই পারে না। মনে রাখবেন, স্বার্থ দিয়ে গড়া সম্পর্ক কাঁচের মতো হয়, সামান্য আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু প্রেম আর বিশ্বাস দিয়ে গড়া সম্পর্ক লোহার মতো, তাকে ভাঙা অসম্ভব। জানেন, জীবনের এই কুরুক্ষেত্রে আপনাকেই কৃষ্ণ হতে হবে, আবার আপনাকেই অর্জুন হতে হবে। প্রতিদিন আপনাকেই নিজের সারথি হয়ে এই জীবনের মহাভারত লড়তে হবে। সত্যি কথা একটা সার্জারির মতো। প্রথমে হয়তো কষ্ট হয়, কিন্তু তা আপনাকে চিরকালের জন্য সুস্থ করে দেয়। আর মিথ্যে কথা একটা পেইন কিলারের মতো, যা আপনাকে সাময়িক আরাম দেয়, কিন্তু তার ফল আপনাকে সারা জীবন ভুগতে হয়। কখনো কখনো ঈশ্বর ইচ্ছে করেই আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন। কেন জানেন? যাতে আমরা সেই মানুষগুলোর মুখের ওপর থেকে মুখোশটা টেনে খুলতে পারি, যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করতাম। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। এক গভীর জঙ্গলে এক গর্ভবতী হরিণ তার সন্তানকে জন্ম দেবার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎই তার প্রসব বেদনা শুরু হলো। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢাকলো, বাজ পড়তে লাগলো, আর জঙ্গলের একপাশে আগুন লেগে গেল। হরিণটি যখন তার বাঁ দিকে তাকালো, দেখলো এক শিকারী তার দিকে তীর তাক আছে, আর ডান দিকে তাকিয়ে দেখলো এক ক্ষুধার্ত সিংহ তার দিকেই এগিয়ে আসছে। একবার ভাবুন সেই অবস্থা, সামনে গভীর নদী, পিছনে দাউ দাউ করে জ্বলছে আগুন, বাঁ দিকে শিকারী আর ডান দিকে সিংহ। হরিণটি কি করবে? সে তো প্রসব যন্ত্রণায় কাতর। 2 মুহূর্ত নীরবতা। হরিণটি তখন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। সে চারিদিকের বিপদ থেকে নিজের মন সরিয়ে নিল। তার সম্পূর্ণ ধ্যান সে তার সন্তানকে জন্ম দেবার ওপর লাগালো। বাকি সবটা সে ঈশ্বরের ওপর ছেড়ে দিল। আর তারপর যা ঘটল তা এক কথায় চমৎকার। হঠাৎ বাজ পড়া তীব্র আলোয় শিকারীর চোখ ধাঁধিয়ে গেল, তার হাত কেঁপে উঠল, এবং সেই তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগলো সেই ক্ষুধার্ত সিংহের গায়ে। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো, আর জঙ্গলের আগুন নিভে গেল। আর এই সব কিছুর মাঝেই হরিণটি এক সুস্থ সবল বাচ্চার জন্ম দিল। বন্ধুরা, আমাদের জীবনেও ঠিক এমন পরিস্থিতি আসে, যখন বাঁ দিকে অর্থনৈতিক সমস্যা, ডান দিকে পারিবারিক অশান্তি, পিছনে অতীতের ভুল, আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের ঘিরে ধরে। সেই মুহূর্তে ঘাবড়ে না গিয়ে বা হাল ছেড়ে না দিয়ে সেই হরিণটির মতো নিজের কর্মের ওপর ফোকাস করুন। আপনি যদি ছাত্র হন, পড়ায় মন দিন। যদি কর্মী হন, নিজের কাজে 100% দিন। বাকিটা সেই পরমেশ্বরের ওপর ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, তিনি যখন সব রাস্তা বন্ধ দেখেন, তখন ঠিক কোনো না কোনো নতুন রাস্তা আপনার জন্য খুলে দেন। শুধু ধৈর্য ধরুন আর নিজের কর্ম করে যান। জয় আপনার নিশ্চিত। আপনিও কি কখনোই হরিণটির মতো অসহায় বোধ করেছেন? আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে অবশ্যই জানান। আপনার একটা কমেন্ট হয়তো অন্য কোনো হতাশ মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগাবে। সনাতন বাণীর এই যাত্রায় সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।